এই যে অবক্ষয় চলছে, এই যে জাহিলিয়াত চলছে, এর যে কারণগুলি সেগুলি আমাদের কাছে স্পষ্ট। সুতরাং প্রতিকারের জন্য আমাদের কি করণীয়? ফেসবুক চালাতে চালাতে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, তার কখনো অলসতা আসে না। কিন্তু এই শিক্ষিত মানুষগুলিকে আসলে নৈতিক শিক্ষায় প্রকৃতপক্ষে তারা কি শিক্ষিত? যারা বলছে যে আমরা দুর্নীতির কালো বিড়াল ধরতে চাই, পরে তাদের অবস্থাটা কি হলো? আমাদের এই সমাজের কি কোনো দায়িত্ব নাই? মাগুরের যে মেয়েটা ধর্ষিতা হলো, তার বিচার আজকে পর্যন্ত শেষ হয়নি, তাই না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বাংলাদেশে আহলাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন 2024-এর স্নেহাস্পদ সভাপতি, মোহতারম প্রধান অতিথি, আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব, আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি যে এই মহতী অনুষ্ঠানে আল্লাহ আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সুধীমণ্ডলী, অত্যন্ত ব্যাপক বিষয় আপনারা শুনতে পেয়েছেন যে খুন, ধর্ষণ, নৈতিক অবক্ষয়, এই জাহেলিয়াতের প্রতিকার ইতিমধ্যেই অনেকে আলোচনা করেছেন। আমরা শুধু দু একটি বিষয় আপনাদের দিক নির্দেশনামূলক দু একটি কথা বলবো। বর্তমানে এই যে অবক্ষয় চলছে, এই যে জাহেলিয়াত চলছে, এর যে কারণগুলি সেগুলি আমাদের কাছে স্পষ্ট। সুতরাং প্রতিকারের জন্য আমাদের কি করণীয়? প্রতিকারের জন্য প্রথম করণীয় হলো আমাদের মধ্যে তাকওয়ার সয়লাভ ঘটাতে হবে। তাকওয়া আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে। আজকে দেখবেন যে সমস্ত যুবকরা এই কাজগুলি করছে, তাদের যেমন ঈমান নেই বললেই চলে, ঠিক তেমনিভাবে আল্লাহ ভীতি তাদের মধ্যে নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, সদা সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, তাহলে আল্লাহ তোমাদের আমলগুলিকে সংশোধন করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। তাহলে যদি মানুষ তাকওয়াশীল হয়, তার আমল সংশোধিত হয়। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করে, ইযা মাসাতহুম তায়ফাতুম মিনাশ শাইতান, যখন শয়তানের কুমন্ত্রণা তাদের স্পর্শ করে, তাযাক্কারু, তারা আল্লাহকে স্মরণ করে, ফাইযা হুম মুবসিরুন, ফলে তাদের দৃষ্টি খুলে যায়। যখন একজন মানুষ তাকওয়াশীল হবে, তখন সে ভুলে নিপতিত হলে সাথে সাথে আল্লাহর স্মরণ তাকে ওখান থেকে ফিরিয়ে রাখবে। আমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানি যে ইউসুফ আলাইহিস সালামকে তারই আশ্রয়দাতা অর্থাৎ আজিজে মিসরের স্ত্রী তাকে কৌশল করে তার বাড়িতে ডেকে নিয়ে গেল। কিন্তু তিনি যখন বুঝতে পারলেন যে ষড়যন্ত্র করে আমাকে এখানে আনা হয়েছে, তখন তার মনে ইমানে জাজবা জেগে উঠল, আর তিনি সেখান থেকে যে কোনো মূল্যে পালিয়ে আসতে সমর্থ হয়েছিলেন, তাই নয়? আজকেও আমাদের এই যুবক ছেলেদের মধ্যে, তরুণদের মধ্যে, আজকের এই সমাজে যদি তাকওয়া সৃষ্টি করা যায়, তাহলে অবশ্যই সমাজের এই জাহিলিয়াত অবশ্যই প্রতিরোধ করা যাবে। 2 নম্বর বিষয়, বাংলাদেশে আমরা বলি 90% মানুষ মুসলমান, তাই না? 90% মানুষ মুসলমান, কিন্তু এই 90% নামধারী মুসলমানের মধ্যে কয়জন সালাত আদায় করে? কয় পার্সেন্ট হবে? আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। খুব বেশি হলে 2 থেকে নিয়ে 5 ভাগ মানুষ সালাত আদায় করে। অথচ আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে মুহাম্মদ, তোমার নিকটে যে কিতাব ওহী করা হয়েছে, নাযিল করা হয়েছে, সেটা মানুষকে পাঠ করে শোনাও, আর তুমি সালাত আদায় করো, কেননা সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে।
তাহলে যে যুবকটা 5 ওয়াক্ত আল্লাহর সামনে বিনীতভাবে দণ্ডায়মান হবে, তার দ্বারা এই জাহেলিয়াত, এই অশ্লীল কাজ, এই অন্যায় কাজ কখনো সংগঠিত হওয়া সম্ভব নয়। দেখবেন ও অন্য কাজে সময় ব্যয় করছে, কিন্তু 2 মিনিট সময় খরচ করে আল্লাহর ইবাদত করবে, এই সময় তার হয় না। ফেসবুক চালাতে চালাতে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, তার কখনো অলসতা আসে না, কিন্তু সে 10টা মিনিট খরচ করে সে যে 2 রাকাত সালাত আদায় করবে, এই সৌভাগ্য তার হয় না। তাহলে একজন মানুষ যদি সালাতমুখী হয়, একজন মানুষ যদি ইবাদতমুখী হয়, তাহলে সে অবশ্যই জাহেলিয়াতকে বর্জন করতে পারবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে এটা না করছে, ততক্ষণ পর্যন্ত সে অন্যায় অশ্লীল কাজ করেই বেড়াবে। 3 নম্বর বিষয়, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা আছে, তাই না? আমাদের দেশে একসময় শিক্ষা ব্যবস্থার দন্যদশা ছিল। একসময় মানুষ খুব কমই স্বাক্ষর জ্ঞান সম্পন্ন ছিল, কিন্তু এখন আমরা দেখি যে প্রায় 73% মানুষ শিক্ষিত বা তার চেয়েও বেশি। কিন্তু এই শিক্ষিত মানুষগুলিকে আসলে নৈতিক শিক্ষায় প্রকৃতপক্ষে তারা কি শিক্ষিত? এখানে শিক্ষা আছে, জাগতিক শিক্ষা আছে, কিন্তু নৈতিক শিক্ষা নাই। ফলে একজন মানুষ এদেশের সর্বোচ্চ আসনে বসে একজন সে বলা যায় জ্ঞানহীন মানুষের মতো কথা বলে, তাই নয় কি? কিছু এই যে আমাদের এই অনুষ্ঠানের আগে আমরা দেখলাম যে এখানে বলা হলো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুমতি দেওয়া গেল না, কিন্তু কোন যাদের কাঠির স্পর্শে আবার সেখান থেকে বলা হলো যে এই শর্তে অনুমতি দেওয়া গেল। তাহলে ওনার নৈতিকতা যদি ঠিক থাকতো, তাহলে 1 মাস আগে দেওয়া দরখাস্ত এটাকে এইভাবে ফেলে রাখতো না, আবার একটু পরে ঘুরে গেছে। শুধু তাই নয়, আজকে আমাদের বাংলাদেশের বিগত সময় সরকারের সময় দেখবেন যারা বলছে যে আমরা দুর্নীতির কালো বিড়াল ধরতে চাই, পরে তাদের অবস্থাটা কি হলো দেখেন। এই দেশে শিক্ষা আছে, কিন্তু এই শিক্ষায় নৈতিক শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে আমার পড়াটা আমার প্রভুর নামে হওয়া দরকার। তাতে করে কি হবে? এই পড়া আমাকে আল্লাহর প্রতি বিনীত হতে শেখাবে, এই পড়াটা আমাকে আল্লাহ সম্পর্কে জানতে শেখাবে, এই পড়াটা আল্লাহর বিধান আমাকে মানতে উদ্বুদ্ধ করবে। কিন্তু যে জ্ঞানের সাথে ওহির আলোর সংমিশ্রণ নাই, সেই জ্ঞান কখনো মানুষকে নৈতিক দিকে উন্নীত করে না। সুতরাং আমাকে আপনাকে চেষ্টা করতে হবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার, এবং এই সমাজটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার করার মাধ্যমে নৈতিকতার মানে তাদেরকে উন্নীত করা। কিন্তু কাজটা কে করবে? কাজটা কে করবে? অবশ্যই ফেরেশতা নেমে আসে এটা করবে না, আপনাকে আমাকে করতে হবে। সেজন্য প্রথম ভূমিকা পালন করতে হবে আমাদের পরিবারকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা সাইলুন আম্মা ইয়াস্তারঈহি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিজ্ঞাসা করবেন যে মানুষকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আহাফিজা যালিকা আম যায়্যাহু, সে কি কাজটা পালন করেছে নাকি এটাকে নষ্ট করেছে। হাত্তা ইয়াসআলার রাজুল আন আহলি বাইতি, এমনকি প্রত্যেক ব্যক্তিকে তার পরিবার পরিজন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমার সন্তান দিয়ে কোন পথে চলে, সে কোথায় গিয়ে মেশে, সে কোথায় কি করে, সে খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমার। আমার সন্তানকে আমি কি শিক্ষা দিব, সেই শিক্ষা দেওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম নেওয়ার দায়িত্বটা আমার। তাহলে আমি আমার সন্তানকে যদি প্রথমেই আমার এই পরিবার থেকে তাকে নৈতিক শিক্ষা দিতে পারি, তাকে দ্বীনি শিক্ষা দিতে পারি, তাহলে সেই বখাটেপনা করবে না। কিন্তু সমস্যা এখানেই, আমরা ছেলেকে প্রতিষ্ঠানে দিয়ে মনে করি যে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। 2 নম্বর, আমাদের এই সমাজের কি কোনো দায়িত্ব নাই? এই সমাজ অবশ্যই একটা আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলা আমাদের দরকার, যেটা আহলে হাদিস আন্দোলনের মূল কর্মসূচি, তাই না? তাহলে আমরা আমাদের এই সমাজটাকে যদি আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই এই সমাজে ভালো মানুষ বসবাস করবে। বনী ইসরাইলের 100 হত্যাকারী ওই ব্যক্তিকে যখন তিনি দ্বীনি ইলমে পারদর্শী ব্যক্তির কাছে গেলেন, তখন তিনি তাকে উপদেশ দিলেন, তুমি আল্লাহর কাছে তওবা করো আর অমুক গ্রামে যাও, সেখানে মানুষ আল্লাহর ইবাদত করে, আর তুমি কখনো তোমার এলাকায় ফিরে এসো না, কারণ এখানকার মানুষ হচ্ছে খারাপ, এখানকার পরিবেশ হচ্ছে খারাপ। তাহলে পরিবেশ খারাপ হলে অবশ্যই মানুষ খারাপ হয়। আজকের এই আমাদের দেশের সামাজিক পরিবেশ অবশ্যই নষ্ট হয়ে গেছে। তাহলে এই পরিবেশ যদি ঠিক করা যায়, অবশ্যই এখানে আদর্শ মানুষ, আদর্শ সন্তান জন্ম নেবে।
তৃতীয় যে কাজটা সেটা হলো আমাদের দেশের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, দেখেন বিভিন্ন পর্যায়ে আমাদের উদাসীনতা, বিশেষ করে যদি আমরা বিচারের ক্ষেত্রে দেখি তাহলে বিচারের দীর্ঘসূত্রিতার কারণে আজকে অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে। আমি যদি বলি আমার বিষয় সংশ্লিষ্ট, এই যে 17 সালে মাগুরের যে মেয়েটা ধর্ষিতা হলো তার বিচার আজকে পর্যন্ত শেষ হয়নি, তাই না? তাহলে বিচারের দীর্ঘসূত্রিতা একজন অপরাধীকে আরো অপরাধ করতে উদ্বুদ্ধ করে। সুতরাং আমার আপনার করণীয় হলো পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেককে তার যথাযথ দায়িত্ব পালন করতে হবে, তাহলে এই জাহিলিয়াতকে রোধ করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।